আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রোনাউন হচ্ছে কি, যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। আর প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, নাউন হচ্ছে নাউন মানে বিশেষ্য, মানে বিশেষ্যের পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে ৮ প্রকার। কয় প্রকার? ৮ প্রকার। কি কি দেখো, প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। দেখো, আমি মুখস্থ করার সুবিধার্থে দেখো, পি দিয়ে একটা পার্সোনাল প্রোনাউন, ডি দিয়ে দুইটা ডিমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ, আই দিয়ে দুইটা ইনডেফিনিট ইন্টারগেটিভ, আর দিয়ে তিনটা রিলেটিভ রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল। এই ৮ প্রকার। এখন যদি দেখো আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, সেক্ষেত্রে পার্সোনাল কি? পার্সোনাল নিজস্ব। পার্সোনাল মানে কি? নিজস্ব। যে সকল প্রোনাউনগুলা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, হি, শি, মাই, হার, ইট ইত্যাদি। এগুলো হচ্ছে কি, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ২ নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিমনস্ট্রেটিভ। এই প্রোনাউনগুলোর কাজ হচ্ছে কি, তোমার নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দেশ করে। যে প্রোনাউনগুলা নাউনের পূর্বে বসে ওই ওই নাউনটাকে নির্দেশ করে। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এই বইটি আমার, নির্দেশ করছে। তাহলে এইটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট হচ্ছে কি প্রোনাউন? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ৩ নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে পৃথক। ডিস্ট্রিবিউটিভ মানে কি? পৃথক, মানে সম্পর্ক কি করবে? আলাদা করবে। যেমন হচ্ছে কি ইজ, আইদার। ইজ মানে কি? প্রত্যেক। হ্যাঁ, এরকমের যে সকল প্রোনাউন দুইটা নাউনের মাঝে কি করবে? পৃথক, মানে সম্পর্ক পার্থক্য করবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ৪ নম্বর হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন। সেটা কেমন? যেমন অল, মেনি, এভরি। যেমন অল ম্যান ক্যান, এরকম আসতে পারে। অল ম্যান মাস্ট ডাই। দেখো, এখন অল তার সমস্ত মানুষকে বুঝেছে। এটা কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এটা আমি হইতে পারি, তুমি হইতে পারে, অন্য কেউ হইতে পারে, সকল মানুষ। কিন্তু এটা হচ্ছে কি? অনির্দিষ্ট। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। অল, মেনি, এগুলো হচ্ছে কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। ৫ নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। ইন্টারেস্টিং। এখন ইন্টারোগেটিভ প্রোনাউনও ডাব্লিউএস কোশ্চেন আর রিলেটিভ প্রোনাউনও ডাব্লিউএস কোশ্চেন। এখন আমরা কিভাবে নির্ণয় করব যে এইটা রিলেটিভ প্রোনাউন এবং এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন? দেখো, ডাব্লিউএস কোশ্চেন যদি শুরুতে থাকে, কোথায় থাকে? শুরুতে থাকলে হবে হচ্ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ডাব্লিউএস কোশ্চেন যদি মাঝে থাকে এবং দুইটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ডাব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সেই ডাব্লিউএস কোশ্চেনটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং ডাব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সের মাঝে থাকে এবং দুইটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ প্রোনাউন। যদি এরকমের হয়, রহিম হু ইজ এ গুড বয়, এইখানে হুটা হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝে বসে এবং এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। শুরুতে বসলে হচ্ছে ইন্টিগ্রেটিভ প্রোনাউন আর মাঝে বসে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে। ৭ নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? আমরা পার্সোনাল প্রোনাউনের সাথে যদি সেলফ যুক্ত করি, সেলফ অথবা সেলফস, কি যুক্ত করব? সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফ, এই দুটো যুক্ত করলে হবে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে যদি আমরা সেলফ অথবা সেলফ যুক্ত করি, সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ ইত্যাদি। সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইজ, আদার, অন অ্যানাদার।
ইচ আদার হবে হচ্ছে দুইজনের মাঝে যদি ভাগাভাগি বোঝে সেটা হচ্ছে ইচ আদার, আর যদি দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে অন অ্যানাদার। থ্যাংক ইউ এভরিওয়ান।